فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, আমি কোরআনুল কারীম থেকে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। এমন একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন যে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যে সময় মক্কার মানুষেরা উলঙ্গ অবস্থায় কাবা ঘরকে দাওয়াত করত, নারী পুরুষ একত্রিতভাবে উলঙ্গ অবস্থায় কাবা ঘর দাওয়াত করত। নারীর কোনো সম্মান ছিল না, গরিবের কোনো মর্যাদা ছিল না, গোলামের কোনো সম্মান ছিল না। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে অন্ধকারের যুগকে আলোতে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আলো পাওয়ার পরে যুগে যুগে সেই সময় অন্ধকার রাখার জন্য, এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ওই সময় কাফের বেঈমান মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, বাজে কথা বলেছিলেন। ঠিক এই বর্তমান যুগে ওই নামটা কি, নামটা পড়ে যাবে, নামটা অন্য নাম, এই টাকা পয়সা পড়ে না।
তার মানে ওই সময় মক্কা নগরীতে কাফের বেদিনেরা বাধা দিয়েছিল কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো কাফেররা নিভাতে পারে না। যুগে যুগে তাদের পর থেকে যত মানুষ দুনিয়াতে এসেছে সকলেই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। বর্তমান সমাজেও কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ইসকন নামের একটি সংগঠন বাংলাদেশ থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য বৌদ্ধরা ইসকন নামের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। যতই চেষ্টা করুক না কেন কোরআনের আলো নিভাতে পারবে না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা কি মনে করেছে তারা বুকের ফুৎকার দিয়ে, তারা মুখ দিয়ে কোরআনের আলো, কোরআনের নূরকে কি তারা নিভিয়ে দিতে চায় নাকি? তারা যতই চেষ্টা করুক না কেন, যতই তারা ষড়যন্ত্র তৈরি করুক না কেন, কোরআনের আলো, কোরআনের নূরকে পৃথিবীর কেউ নিভাতে পারবে না। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে পরিচালক হিসাবে মেনে নেবে, আমি আল্লাহকে যারা গার্জিয়ান হিসেবে যারা মেনে নেবেন, তাদেরকে অন্ধকারের পথ থেকে, অন্ধকারের জগৎ থেকে, অন্ধকারের রাস্তা থেকে আমি আল্লাহ নিজে তাদেরকে আলোর পথটা নিজের হাতে দেখাই দিই। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত, যারা আল্লাহকে অবিশ্বাস করবে, যারা কাফির হবে, যারা তাগুত হবে, তাগুত আর কাফিররা যতই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন তারা সফল হবে না। একটু জবান খুলে বলেন সফল হবেন যিনি, তার নাম কি? আল্লাহ মুমিনদেরকে সফল করায় দিবেন। কারণ আল্লাহ নিজে বললেন আমাকে অভিভাবক হিসাবে যারা গ্রহণ করে নেবেন তারা যখন অন্ধকারে যখন ঘুরে যাবে, অন্ধকার থেকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে আলোর পথ দেখাই দেব। বলেন সুবহানাল্লাহ। তারপরে বাংলার জমিন থেকে ইসকন আসুক আর সন্ত্রাস আসুক আর যাই আসুক না কেন, বাংলার জমিন থেকে যদি কোরআনের আলো যদি নিভিয়ে দিতে চায়, কোরআনকে যদি বন্ধ করে দিতে চায়, কোরআনকে নিয়ে যদি ষড়যন্ত্র করে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতে করতে একজন দুইজন মুসলমান নয়, যদি হাজারো মুসলমানের প্রাণ যায়, মুসলমানরা প্রাণ দিবে কিন্তু ইসকনের কাছে মাথা নত করে তাদের ঈমানকে বিক্রি করবে না। ঠিক কিনা? ইসকনের ভয় তারা পাবে না। কারণ বাংলার জমিনে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য বাংলার তরুণেরা যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বৈরাচার মুক্ত যদি করতে পারে, ইসকন মুক্ত করার জন্য বাংলার যুবকেরা প্রাণ দেওয়ার জন্য রাজি আছে না নাই? তারা রাজি রয়েছে, রক্ত দিতে চায়, তারা জীবনকে পরোয়া করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আমার প্রতি যারা নিজের জীবনকে যারা বিলিয়ে দেয়, তারা মরে না, তারা মরার পরেও আমি আল্লাহ তাদেরকে জীবিত অবস্থায় রেখে দিই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে বলবো আমাদেরকে ষড়যন্ত্র হতে হবে। যেই কোন সংস্থা আসুক না কেন, বাংলার জমিনে আপনার আমার এলাকা কোন হিন্দুর সাথে মারামারি আছে?
কথা বলেন, শত্রুতা আছে, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, খ্রিস্টানদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, বৌদ্ধর সাথে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব তাদের সাথে ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা, কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা, বাংলার জমিকে সন্ত্রাস বাহিনী দিয়ে পরিপূর্ণ করবে যারা, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে। এমন চিন্তা কাফের চরিত্র, তারা চায় কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কাফেররা ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত যেখানে দেওয়া হবে, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে ইসলামের কথা বলা হবে, তারা সেই জায়গায় হট্টগোল সৃষ্টি করে দিয়ে তারা কোরআনের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করবে। ইসকন নামে এই সন্ত্রাস বাহিনী লক্ষ্য করল বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল, মুসলমানরা স্বাধীনভাবে কথা বলে, মুসলমানরা কোরআনের হক কথাগুলি বলে, স্বৈরাচারকে তাড়া দেওয়ার পরে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে যায়। ওই সময় ইসকন নামের সন্ত্রাস বাহিনী এই ভারতের পাঁচ গোলামেরা বাংলার জমিনে এসে মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস পায়, ঠিক কিনা? অতএব আপনাকে আমাকে স্লোগান তুলতে হবে, বাংলার জমিন থেকে ইসকন নামের যে সংগঠন, এই সংগঠন বাংলার জমিনে রাখতে দেওয়া হবে না। রাখতে দেওয়া হবে না। এর প্রয়োজন যদি হয়, এটার জন্য আমাদেরকে ময়দানে নেওয়া লাগবে। যদি প্রয়োজন হয় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য, যদি প্রয়োজন হয় আপনাকে আমাকে কথা বলতে হবে, প্রয়োজন যদি হয় আপনাকে আমাকে রাজপথে যেতে হবে। তারপর সন্ত্রাস বাহিনী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীকে বাংলার জমিনে রাখা যাবে না। এটার জন্য আপনাকে আমাকে যদি ওলামায়ে কেরামরা ডাক্তার যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, আমাদেরকে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করলে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কথাটা কথা বলেন না, কথাটা। আর যদি আল্লাহকে অবিশ্বাস করি, আল্লাহকে যদি অভিভাবক হিসেবে যদি না মানি, তাগুতের অন্তর্ভুক্ত যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল জাহান্নাম তাদের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তাদের জন্য চিরস্থায়ী, চিরকাল আমি আল্লাহ নার এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দিব। অতএব আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করতে চাই যাকে, তার নাম কি? সকলে বলেন তার নাম কি? তাহলে আমাদের অভিভাবক, আমাদের চলতে ফিরতে, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সব সময় আমাদের অভিভাবক হবেন কে? দুনিয়ার সব মানুষদেরকে যদি মানুষরা যদি আমাকে উপরে উঠাতে চায়, আর আল্লাহ যদি নিচে নামায় দেয়, পৃথিবীর কেউ উঠাতে পারে না। আর আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায়, পৃথিবীর সবাই যদি টেনে ধরি, তাকে কেউ নিচে নামাতেও পারবে না। অতএব আমরা অভিভাবক মানবো, আমরা ভরসা করবো, বিশ্বাস করবো তাকে, তার নাম কি? আল্লাহ ছাড়া কাউকে করবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর খাস গোলাম হওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিমরা, আমি আজকে আপনাদেরকে দাওয়াত দিতে চাই, সেটি হচ্ছে ইসলামের বিরুদ্ধে গড়েয়ায় আজকে বিক্ষোভ মিছিল হবে। সেই মিছিলে আমাদের শামিল হওয়ার দরকার আছে না নাই? আমাদের একটি মিছিল বের হবে মাইনাল স্কুল বাজার থেকে, নামাজ বাদে। সেই বাজার থেকে এই মিছিল চলে যাবে পরে, আবার পরে যারা আছেন ওরা আমার এখানে থাকবেন। এখান থেকে যে এক হবে, এরপর বিভিন্ন জায়গা থেকে এসে করে এক হয়ে এই ইসলামের বিরুদ্ধে আমাদেরকে একটি স্লোগান তুলতে হবে, বাংলার জমিন সন্ত্রাস মুক্ত জমিন করতে হবে। ঠিক কিনা? বাংলার জমিন ইসলাম বিরোধীদেরকে রাখা যাবে না, কারণ ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা বাংলার জমিনে মুসলমানরা মেরে দেব না। আল্লাহ আমাদের সকলকে এই সহি বুঝ দান করুন।
এবং কোরআনের পথে ইসলামের পথে অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আজকে আমরা লম্বা করবো না, কারণ মসজিদের বিষয়। আজকে আলোচনা করবেন সন্ধ্যা সাহেব বাবা, এবং আপনারা আসবেন সুন্নত পড়বে, মুসলিরা আসে ঠিক আছে, কথা বলতে